الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বরুণী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক আন্তর্জাতিক মহাসম্মেলনে আসা এবং বসে যে সুযোগটুকু মহান আল্লাহ দান করেছেন, এজন্যই আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামায়ে কেরাম উপস্থিত হয়ে গেছেন। অত্র এলাকার আরেকজন বিশিষ্ট মুরব্বী আমার মামা, লন্ডন প্রবাসী জনাব রফিক মিয়া সাহেব, জলাল মিয়া সাহেব, গয়াস মিয়া সাহেব, তারা আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। জনাব জসিমউদ্দিন সাহেব সহ অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আনুকূল দীর্ঘায়ু করার কোনো অবকাশ নেই, সময় অত্যন্ত স্বল্প। আমাকে আরো 4টা জায়গায় উপস্থিত হতে হবে, সেই হিসাবে শুরুতেই আপনাদের সামনে বসে পড়েছি। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই মহান সত্তা যিনি মানুষের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। মানুষের মরণ আর জীবন সৃষ্টি করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ মরণের কথা আগে এনে এই কথাই আল্লাহ প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া হলো অস্থায়ী, এই দুনিয়ার স্থায়ী বাসিন্দা কেউ নয়। ইহা হামসম মুসাফির হায়
वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जरा बोलें ठीक ना बेठी? অস্থায়ী দুনিয়া, তোর এই দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে কবর জগতে, যেটাকে আলমে বরজাখ বলা হয়। অন্ধকার কবরের জগতে নিয়ে যাওয়া হবে, সেটার অবস্থা আমাদের জানা নাই। সেখান থেকে হাসরের কঠিন ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে, সেটার অবস্থা আমাদের জানা নাই। জাহান্নামের ফুলসিরাতের একটা পুল আমাদের সামনে আছে, সেখানে আমাদের কোন অবস্থা হবে এটা আমাদের জানা নাই। 30,000 বছরের ফুলসিরাতের পুল পার হয়ে যদি নেকদার হন, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবেন। আর যদি নেকদার হতে পারেন না, তাহলে আপনার কবর জগৎ থেকে জাহান্নামের গর্ত শুরু হয়ে যাবে। জোরে বলেন না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, দুনিয়ার অবস্থা জানা যায়, কবরের অবস্থা কে কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না। কথা ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, অসংখ্য অগণিত ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। ঘটনা হলো, যেই মার একটা মাত্র মেয়ে, আর কোনো মেয়ে নাই, কিন্তু মহান আল্লাহ মালাকুল মউত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ ডাক দেওয়া হয়, যা একমাত্র মার সন্তানটাকে আমি আল্লাহর দরবারে হাজির করব। আজরাইল আসিয়া মাকে রেখে সন্তানের জানটা কবজ করে নিল। তাহলে অনেকেই এমনও আছেন, মা দুনিয়াতে আছে কিন্তু সন্তান নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এখনো নাতি নশা আছে কিন্তু দাদা নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আগে নেন, কাউকে হরে নেন। এই সবগুলোই হলো আল্লাহর নীতি। কিন্তু যেই মার একমাত্র সন্তান কবরবাসী হয়ে গেছে, এই মা আর বরদাস্ত করতে পারে না, চোখের পানি ফালায় কান্দে, পাগল পারা হয়ে গেছে। রাস্তাতে যায়, যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে ভাই তাদেরকে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর ওলি, বলেন তো দেখি এমন কোনো আমল আসেনি যে আমলটা করলে আমার সন্তান কবর জগতে কোন অবস্থায় আছে আমি জানতে পারবো। যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে ভাই তাদেরকে জিজ্ঞেস করে, কিন্তু কোনো ওলামায়ে কেরাম নিশ্চিতভাবে এমন কোন আমল বর্ণনা করতে পারেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেন, ওই মা পাগল পরে ওই দিশা খারাপ হইয়া রাস্তার মধ্যে করে, আর যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে ভাই তাদেরকে জিজ্ঞেস করে, হুজুর গো, এমন কোন আমল আপনার জানা আসেনি যে আমলের মাধ্যমে আমার সন্তানের কবরের অবস্থা আমি জানতে পারবো? ওলামায়ে কেরাম বলেন, এমন কোন নির্দিষ্ট আমল আমাদের জানা নাই। তবে শুনেন গো মা, এই যুগের শ্রেষ্ঠ অলি, এই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে চলে যাও। আশা করা যায় এমন কোন আমল উনি বলে দেবে যার মাধ্যমে তোমার মেয়ের সন্তানের কবরের অবস্থা তুমি জানতে পারবে। এবার মহিলা আর দেরি করে নাই, দৌড় দিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, কিছুদিন হয়ে গেছে আমার একমাত্র মেয়ে এই দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেছে। ওগো আল্লাহর ওলি, যেই মেয়েটাকে একটা নজর না দেখলে আমি বাঁচতে পারি না, যে মেয়ে আমার সঙ্গে ঘুমায়, আমার সঙ্গে খানা খায়, আজকে অনেক দিন হয়ে গেল এই মেয়েটা কবরবাসী হয়ে গেছে, কিন্তু আমি জানতে পারি না আমার মেয়ে কবর জগতে কোন অবস্থায় আছে। ওগো আল্লাহর ওলি, এমন কোন আমল আপনার জানা আসেনি যে আমল করলে আমার মেয়ে কবরের অবস্থা আমি জানতে পারবো? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, এমন কোন নির্দিষ্ট উল্লেখযোগ্য কোনো আমল নাই, তবে তোমাকে একটা আমল বলে দেয়, যাও
আজকে ঈশার নামাজ আদায় করিয়া নফল 4 রাকাত নামাজ ফরমায় শেষের দিক দিয়া সূরা ইনশিরাহ তেলাওয়াত করবা আর পবিত্র একটা জায়গার মধ্যে বসিয়া দুরূদ শরীফের আমল করবা। এই অবস্থায় তুমি ঘুমাইয়া যাইবা। হয়তো হতে পারে আমার মহান আল্লাহ কবরের অবস্থা অবশ্যই তোমাকে জানাইয়া দেবে। মহিলাটা আর দেরি করে নাই, আমলকে নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। অপেক্ষার দিন প্রহর গুনতেছে। মুয়াজ্জিন সাহেব এশার আযান যখন দিয়ে দিলেন, এবার মহিলা ওযু করে জায়নামাজের মধ্যে উঠিয়া নামাজ পড়া শুরু করল। নামাজ জল শেষ হয়ে গেছে, আরো 4 রাকাত নামাজ পড়া শুরু করলো। 4 রাকাত নামাজের মধ্যে শেষের দিক দিয়ে সূরা ইনশিরাহ তেলাওয়াত করে। এবার মহিলাটা পবিত্র একটা জায়গার মধ্যে বসিয়া দুরূদ শরীফের আমল করা শুরু করে দিল। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ার অনেক ফজিলত, অনেক মাহাত্ম্য আছে কি নাই? জোরে বলেন আছে না? লক্ষ্য করে দেখেন, দুরূদ শরীফের এতই ফজিলত, এই দিকে যদি চলে যায় অসংখ্য অগণিত ঘটনা রয়েছে। সবগুলা ঘটনা বলার টাইম নাই। একটা ঘটনায় শুধুমাত্র আপনার সামনে তুলে ধরে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা প্রতিদিন কমপক্ষে 200 বার আমি বিশ্ব নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ লক্ষ্য করে দেখেন, যে সমস্ত উম্মতেরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী ঘোষণা করেছেন কিয়ামতের কঠিন ময়দানে এমন উম্মতের বেলায় আল্লাহর পয়গম্বর সুপারিশ করবে। নবী সুপারিশ করতে দেরি হবে, মহান আল্লাহ এমন উম্মতটাকে জান্নাতের মেহমান বানাতে একটা সেকেন্ডেও দেরি হবে না। লক্ষ্য করে দেন, একজন লোক এমন ভাবে বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উপরে প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, যে উম্মতেরা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, এমন উম্মতের দুরূদ শরীফ একজন ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছেন। ওই ফেরেশতা বিশ্ব নবীর রওজা শরীফের কাছে গিয়ে বলে, ওগো নবীজি, অমুক এলাকার অমুকের সন্তান অমুক আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আবু নবীজি আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, আমার উপরে কোনো উম্মতরা যদি দুরূদ শরীফ পাঠ করে, আমি নবী তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। এখন শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে ফেরেশতা গিয়ে বলে, ওগো নবীজি, জানেননি আপনার একটা উম্মত প্রতিদিন দুরূদ শরীফের আমল করত, 200 বার আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করত। এই উম্মত আজকে দুনিয়াতে নাই। ওগো নবীজি, এই দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরবাসী হয়ে গেছে। ওই দিক দিয়ে দেখেন, যে লোকটা দুরূদ শরীফের আমল করত, জঙ্গলের মধ্যে গিয়েছে, তার একমাত্র সন্তান, আর সে সারা জঙ্গলে আর কেউ নাই। মহান আল্লাহ মালাকুল মউত আল্লাহ পাঠাইয়া দিলেন। মৃত্যু হয়ে গেল, মরণ যখন হয়ে গেল, এখন একমাত্র সন্তান ছাড়া আর কেউ নাই। বাবার কাফন দাফন করাইয়া, জানাজার নামাজ পড়াইয়া দাফন করতে হবে। এখন একা একা সবগুলা করা যায় না, যার কারণে বাবার মুখটাকে ডাকিয়া জঙ্গলের মধ্যে তালাশ করে আর কোনো সাথী সঙ্গে পাওয়া যায় কিনা। কিন্তু তালাশ করে কোন জায়গায় কোনো সাথীর সঙ্গে যখন পাইল না, লোকটা ফিরে এসে বাবার মুখের উপর থেকে কাপড়টা যখন সরাইল, এমনি তাকাইয়া দেখে তার বাবার চেহারা মানুষের মতোই রয়ে নাই। এবার তার বাবার চেহারা শুয়োরের মতো হয়ে গেছে। এবার একমাত্র সুলতান চোখের পানি বলে কাঁদে, প্রভু গো, আমার বাবার চেহারা চোখের শুয়োরের মতো কেন হয়ে গেল?
ও পরওয়ারদিগার, এমন কি অন্যায় করেছে, এমন কি অপরাধ আমার বাবা করেছে যার কারণে তার চেহারাটা মহান আল্লাহ আপনি স্বরের মতো বানাইয়া দিলেন। এই কথাগুলা বলে বলে ছেলেটা চোখের পানি ফলাইয়া কান্দে আর ডাক দে বলে, তোর কাকে বলবো আমার বাবার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য? যাকেই বলবো সে যদি আসে আমার বাবার চেহারা যদি তাকায় তাহলে সুরের মতো দেখবে, ঘৃণা করবে, আমার বাবার জানাজার নামাজে লোক তো শরীক হবে না। এই কথা বলে বলে একমাত্র সন্তান চোখের পানি বানাইয়া কান্দে। কান্দানের মধ্য দিয়া হঠাৎ করে চোখের মধ্যে যখন নিদ্রা চলে এসেছে, এবার সন্তান যখন ঘুমায়া গেল, স্বপ্ন যুগে তাকায়া দেখে এত সুন্দর একজন যুবক, এত সুন্দর একটা চেহারা। যুবক ডাক দিয়ে বলে, আমার জিন্দিগিতে অনেক মানুষ দেখেছি, কেন এমন সুন্দর মানুষ আমার জিন্দিগিতে আর কোনোদিন দেখি নাই। এমনি ডাক দিয়ে বলে, আপনি কে গো? এত সুন্দর আপনার চেহারা, আপনি কিভাবে আসলেন? উনি ডাক দিয়ে বলেন, আমি আর কেউ নয়, আমি হলাম তামাম পৃথিবীর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এসেছি তোমার বাবার অবস্থা শুনিয়া। এমনি ওই লোকটা ডাক দিয়ে বলে, ও নবী, আপনি কিভাবে জানলেন আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবার এই করুণ অবস্থা হয়েছে, আপনি কিভাবে জানলেন? আবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, শুনো, আপনার বাবা প্রতিদিন আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করত। দুরূদ শরীফ পাঠ যখন করত, একজন নির্দিষ্ট ফেরেশতা আমি রাসূলের কাছে আনিয়া অমুকের ছেলে অমুকের নাম ধরে আমার কাছে পৌঁছায় দিত। আজকে ওই ফেরেশতা আসিয়া বলে, ও নবীজি, যেই লোকের দুরূদ শরীফ আপনার কাছে পৌঁছায় দেওয়া হইতো ওই লোকটা তো আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে লোকটা চলে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, ও নবীজি, এই লোকটা মারা যাওয়ার পরে মহান আল্লাহ তার চেহারা পরিবর্তন করে দিয়েছেন, তার চেহারা শুয়োরের মতো হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমার উপরে যে উম্মত দুরূদ শরীফ পাঠ করেছে এমন উম্মতের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে, কুসরি হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, হতে পারে না। আমি নবী আসলাম, ওরে বাবা, তোমার বাবা লাশের কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী রাহমাতুল আলামিনকে তার বাবার লাশের কাছে যখন নিয়ে যাওয়া হলো, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বাবার চেহারা, তার বাবার চেহারার মধ্যে যখন হাত বোলাইয়া দিয়েছেন, হাত বোলাইয়া দিতে দেরি হয়েছে, তার বাবার চেহারা পরিবর্তন হইয়া সুন্দর সুশ্রী হতে একটা সেকেন্ডেও দেরি হয় না। আল্লাহ রাসূল বলে, আমার উপরে এই উম্মত দুরূদ শরীফ পাঠ করেছে আর তার চেহারা শুয়োরের মতো থাকবে, এটা হতে পারে না। কারণ আমার সঙ্গে তার গভীর সম্পর্ক, কারণ দুরূদ শরীফের আমল তার মধ্যে ছিল, কাজেই সে আমার মহাব্বতের, সে আমার ভালোবাসার, সে আমার প্রিয় উম্মত। এমন উম্মতের চেহারা কুসরি হবে, এটা আমি নবী কখনো বরদাস্ত করতে পারি না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, দুরূদ শরীফের এই পরিমাণ আমল, এই পরিমাণ ফজিলত, এই মহিলাটা দুরূদ শরীফ পড়িয়া যখন ঘুমাইয়া গেছে, স্বপ্ন যুগের মধ্যে তাকাইয়া দেখে তার মেয়ের কবরের অবস্থা তার সামনে তুলে ধরা হয়েছে। এমনি একমাত্র মা তার কবরের অবস্থার দিকে তাকাইয়া দেখে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে, আগুনের মধ্যে তার মেয়েটা চলতেছে। আগুনটা যখন উপর দিক দিয়ে উঠে, মেয়েটাও উপর দিক দিয়ে উঠে, আগুনটা যখন নিচের দিক দিয়ে যায়, মেয়েটাও নিচের দিক দিয়ে যায়। এই অবস্থা দেখে মা আর বরদাস্ত করতে পারে না, স্বপ্ন যুগের মধ্যে চিল্লানি মারিয়া যখন উঠছে, এমনি তাকাইয়া দেখে লোকেরা যে এই মা পেরেশান হয়ে গেছে। ডাক দেওয়া হয়, আপনি চিল্লি মারি সমান থেকে উঠলেন কিভাবে? এখন ডাক দেওয়া হয়, আমি বুঝতে পেরেছি আমার সন্তানটা বড় শাস্তির মধ্যে আছে, কবরে তার কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হয়েছে, এখন কি করা যায়? তখন
লোকেরা পরামর্শ দেয় যে হাসান বসরি রহমতুল্লাহর কাছে আপনার যান। মহিলাটা পাগল পারা হইয়া হাসান বসরি রহমতুল্লাহর কাছে গিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার মেয়ের অবস্থা তো আমি বুঝতে পেরেছি, জাহান্নামের আগুনে চলতেছে। এখন এমন কোনো আমল আপনার কাছে আসেনি যে আমল করলে আমার মেয়ের কবরের অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিবে? হাসান বসরি রহমতুল্লাহ ডাক দেয়া বলেন, এমন কোনো নির্দিষ্ট আমল নয়, তবে একটা আমলের কথা বলে দেই। সেই আমলটা হলো, অমা যাও আজকে বাড়িতে গিয়া কিছু নফল দান খয়রাত করো, আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করো। আশা করা যায় এই দান খয়রাতের কারণে মহান আল্লাহ তোমার মেয়ের কবরের আযাব থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলাটা আর দেরি করে নাই, মহিলাটা পাগল পারা হইয়া বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির মধ্যে আসিয়া যা কিছু আছে সবগুলা মসজিদ, মাদ্রাসা, এতিমখানার মধ্যে এবং আল্লাহওয়ালাদেরকে দেখে দেখে যখন সদকা করা শুরু করেছে, কারণ সদকার ফজিলত আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কথায় কথায় এসে যায় সদকার এই পরিমাণ ফজিলত। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। রাস্তা দিয়ে যান, হঠাৎ করে দেখেন একটা যুবক বিশাল বড় একটা বিল্ডিং বানাচ্ছে। উনি ডাক দেওয়া হয়, যুবক রে তুমি কি নমাজ পড়ছো? যুবক ডাক দেওয়া হয়, আজকের নমাজ কি আমার জিন্দিগিতে তো আমি কোনোদিন নমাজই পড়ছি না। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ মালিক ইবনে দিনার বলেন, আরে যুবক, যে বিল্ডিং তুমি বানাচ্ছ এই বিল্ডিংটা অস্থায়ী রে যুবক। এই দুনিয়া অস্থায়ী, তোমার বিল্ডিংটা অস্থায়ী। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই এই দুনিয়ার থাকবে না। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় আর পর্বত, নদী নালা কোনো কিছুই থাকবে না। আর যুবক, একদিন তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার এই নজওয়ানি চিরকাল থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। তোমার এই বিল্ডিং কোনোদিন থাকবে না, একদিনও বিল্ডিং শেষ হয়ে যাবে। আরে যুবক, আমার সাথে একটা ওয়াদাবদ্ধ হয়ে যাও রে যুবক। ওরে যুবক, এই বিল্ডিংটা কমপ্লিট করতে তোমার আর কত টাকা লাগবে? এবার যুবক বলে, ও মালিক ইবনে দিনার, আমার 1.5 লক্ষ দিরহাম আমার লাগবে। মালিক ইবনে দিনার বলেন, ওরে যুবক, এই 1.5 লক্ষ দিরহাম যদি তুমি আমাকে দিয়ে দাও, আমার কাছে যদি রেখে দাও, তাহলে আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, মহান আল্লাহ শুধুমাত্র এই দুনিয়ার মতো নয়, বরং এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক জান্নাত আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার শুরু করে দেন আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে যুবক, এই দূরে অস্থায়ী জিন্দেগির জন্য এত বিশাল বড় প্রাসাদ বানাবে না, সবগুলা ধ্বংস হয়ে যাবে। তুমি যদি আমার হাতে দাও, আর আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, মহান আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এটাই হলো আলিম ওলামাদের কাজ। জোরে বলেন ঠিক না বেটি? এটাই হলো আল্লাহওয়ালাদের কাজ। অত্র জামিয়ার সমস্ত আসাদে একরাম, বিশেষ করে মুহতামিম সাহেব সহ সমস্ত মুরব্বিয়ান একরাম লন্ডন থেকে দেখে তারা মানুষ জাতিদেরকে এই কথাই বলেন। হযরত মাওলানা নজির আহমদ সাহেব সহ সমস্ত মুরব্বিয়ান একরাম বলেন, দুনিয়ার অস্থায়ী ঘর বানানোর দরকার নাই, নবীর বাগানের জন্য একটা রুম দিয়ে দাও। একটা রুম যদি দিতে পারো, তাহলে মহান আল্লাহ জান্নাতে তোমাদেরকে রুম দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে দুনিয়ামুখী মানুষদেরকে আখিরাত মুখী করার জন্য দুনিয়ার ঘর বানানোওয়ালা মানুষ জাতিদেরকে এমনি তারা বলেন আখিরাতের ঘর বানাও, আখিরাতের জান্নাতের ঘর তোমরা বানাও। এমন জান্নাতের ঘর বানাও যেই জান্নাতের ভিতরে তোমাকে ঢুকাইয়া দেওয়া হবে, জিন্দিগিতে কোনোদিন তোমাদেরকে আর বাইর করা হবে না। কিন্তু দুনিয়াতে বিশাল বড় একটা প্রাসাদ বানাইছো, ঘর বানাইছো, তুমি
উদ্বোধন করার আগে আজরাইল আসিয়া তোমাকে উদ্বোধন করে ফেলে। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে মানুষেরা, দুনিয়ার নারী বাড়ি করে কিছুই তোমার সঙ্গে যাবে না, কিছুই তোমার আসল নয়, সবগুলা হলো অস্থায়ী। কিন্তু তোমার টাকা যদি মাদ্রাসার মধ্যে যদি ব্যয় হয়ে যায়, নবীর বাগানে হিফজুল কোরআনের জন্য একটা রুম যদি দিতে পারেন, মাদ্রাসায় ক্লাসের জন্য যদি একটা রুম দিতে পারেন, একজন উস্তাদের যদি বেতন দিতে পারেন, কুতুব ফান্ডে যদি দান খয়রাত করতে পারেন, জেনারেল ফান্ডে যদি দান খয়রাত করতে পারেন, গরিব ফান্ডে যদি দান খয়রাত করে আপনার টাকা পয়সা ব্যয় করে দিতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ বলবেন, ওরে বান্দা বান্দিরা যাও, আমি মহান আল্লাহ এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আমি আল্লাহ বানাইয়া দিলাম। এইভাবে আলেম উলামারা নবীর বাগানের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে কাছে কাছে গিয়া শুধুমাত্র বুঝান, ভাইয়ারে এই দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। কিন্তু যারা দুনিয়াকে প্রাধান্যতা দিয়েছে, দুনিয়ার রূপ দুনিয়ার রং তামাশা যারা চায়, আল্লাহ বলেন তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বলেন তোমরা যারা দুনিয়াকে প্রাধান্যতা দিয়েছো পরকালের উপরে, তোমরা জানিয়ে নাও দুনিয়া এবং পরকালে 2টা পার্থক্য আছে। একটা পার্থক্য হলো দুনিয়ার জীবন হলো অনুত্তম, আখিরাতের জীবনটা হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো দুনিয়ার সবগুলা হলো অস্থায়ী, দুনিয়ার সবগুলা একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাতের বালাখানা, আখিরাতের নিয়ামতগুলো কখনো শেষ হবে না, এটাই হলো স্থায়ী। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আসুন ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমার হাতে টাকা দিয়ে দাও। যুবকটা বলে, হুজুর আজকে বলবো না, আগামী কাল বলবো। এবার যুবকটা বাড়িতে গিয়া ঘুমায় গেল। শব্দ যুগের মধ্যে আর বিভিন্ন জিনিস তার সামনে ভেসে উঠেছে, ঘুমটা ভেঙে গেল। মনে মনে ভাবে, আল্লাহ এখন কি করা যায়? দুনিয়ার ঘর বানাবো না, আল্লাহ ওয়ালার কথা শুনে পরকালের জন্য আমি জান্নাতের ঘর বানাবো, কি করা যায়? মহান আল্লাহ বলেন, যাদেরকে মহান আল্লাহ হেদায়েত দিয়ে দেয় কেউ তাদেরকে ফিরাতে পারে না। আল্লাহ তার অন্তরের মধ্যে একটু নরম করে দিলেন, অন্তরটা নরম হয়ে গেল। এমনি পরের দিন 1.5 লক্ষ দিরহাম নিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহর কাছে গেলে, আল্লাহর ওলি এই নেন 1.5 লক্ষ দিরহাম আপনাকে দিয়ে দিলাম, আপনি না ওয়াদা করেছেন মহান আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর আমাকে বানাইয়া দিবেন, আপনার ওয়াদা ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। হুজুর গো, এইভাবে মুখ দ্বারা ওয়াদা করলে হবে না, আপনি লিখিয়া যান। এমনি উনি লিখিয়া দিলেন, এমনি বলেন না দস্তখত দিতে হবে, দস্তখত দেওয়া হলো। এমনি ওনার লিখিত টুকাটা বাড়িতে নিয়ে যুবক আত্মীয় স্বজন সবার কাছে বলে, ও আমার আত্মীয় স্বজনেরা শুনে নাও, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া আমাকে যখন দাফন দেওয়া হবে, দাফনের সঙ্গে ওই টুকাটা কাফনের ভিতরে তোমরা ঢুকাইয়া দিবা। কারণ কবর জগতের মধ্যে 2 জন ফেরেশতা আসবেন, মুনকার এবং নাকির। এই 2 জন ফেরেশতা আসিয়া যখন প্রশ্ন করবে, আমি তখন ওই টুকাটা তাদের সামনে তুলে ধরবো। ঠিকই দেখা গেল 2 দিন 3 দিনের মাথায় এই ছেলেটা মারা গিয়েছে, আল্লাহ মালাকুল মউত পাঠাইয়া দিলেন। এখন লোকটা যখন মারা গিয়েছে তাকে গোসল দেওয়াইয়া, কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরে যখন রাখা হবে, ওসিয়ত অনুযায়ী ওই টুকাটা তার সঙ্গে দেওয়া হলো, কবর জগতে পৌঁছায় দেওয়া হলো। ওই দিক দিয়ে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ নামাজ পড়িয়া
সালাম যখন ফিরাইয়াছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমনি তাকায়া দেখেন তার লিখিত টুকা তার সামনে এসে গেছে। এমনি টুকাটা হাতে নিয়ে দেখেন এই টুকা তো সেই টুকা যে টুকা আমি যুবকের হাতে দিয়েছিলাম, এই টুকাটা এই জায়গায় কিভাবে আসলো? আবার ওই টুকার অপর দিক দিয়ে তাকায় দেখেন কে যেন লিখে দিয়েছে, ওরে মালিক ইবনে দিনার, তুমি আমার বান্দার সঙ্গে যে ওয়াদা করেছো, এই ওয়াদা করার কারণে আমি মহান আল্লাহ তোমার কথাটাকে কবুল মঞ্জুর করে ওই যুবকটাকে আমি মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছি। যেহেতু তোমার জবান থেকে উচ্চারিত হয়েছে, এই কারণে আমি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার লক্ষ্য করে দেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনিয়া আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তাহলে মনে হয় এই যুবকটা এই দুনিয়াতে আর নাই, আমি আর দেরি করব না। রওনা করলেন, যুবকের বাড়ির কাছে গেলেন, গিয়া দেখেন যুবকের বাড়ি বড় নীরব নিস্তব্ধ। ডাক দেয়া বলেন, অমুক বাড়িতে আসলে? বলেন না, অমুক লোকটা তো 3 দিন আগে গো হুজুর মারা গিয়েছে, কবরের যাত্রী হয়ে গেছে। এমনি উনি বলেন, তাহলে এই লোকের কোনো আলাদা কোনো ঘটনা আসেনি? বলে হ্যাঁ, এই লোকটা ওসিয়ত করেছিল আপনার লিখিত একটা টুকা তার সঙ্গে দেওয়ার জন্য। ওসিয়ত অনুযায়ী কবর জগতে আমরা ওই টুকাটা দিয়েছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমনি নিজের পকেট থেকে টুকাটা বাহির করে বলেন, এই টুকাকে তোমরা দিয়েছো? লোকেরা বলে হ্যাঁ আবু হুজুর, এই টুকাটাও তো আমরা কবর পর্যন্ত পৌঁছাইয়া দিলাম, এই টুকা আপনার কাছে কিভাবে আসলো? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলায় কান্দেন আর ডাক দিয়ে বলেন, শুধুমাত্র টুকা আসে নাই, বরং মহান আল্লাহ সুসংবাদ দিয়েছেন ওই লোকটাকে মহান আল্লাহ এই দান খয়রাত করার কারণে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক বানাইয়া দিয়েছে। এমন লোকেরা বলে, হুজুর গো 1.5 লক্ষ দিরহাম আপনার হাতে যে দেওয়া হলো, এই টাকা দ্বারা আপনি কি করেছেন? আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, 1.5 লক্ষ দিরহাম আমি খাই নাই, আমার পকেটে ঢুকাই নাই, আমার পরিবারে খরচ করি নাই, বরং 1.5 লক্ষ দিরহাম আমি এতিমখানায় দান খয়রাত করেছি, মাদ্রাসায় দান খয়রাত করেছি, মসজিদে দান খয়রাত করেছি। এইভাবে দান খয়রাত করার কারণে আমার মনে হয় নফল সদকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। তাহলে আপনার আমার যে নফল সদকাগুলা, যেই টাকা দ্বারা মসজিদ মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দেওয়া হয়, মসজিদ বানিয়ে দেওয়া হয়, মাদ্রাসায় রুম দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে খরচপাতি করার জন্য যেই টাকা পয়সা দান করেন, এই দান খয়রাত করে বৃথা যাবে না, নষ্ট হবে না, এইগুলো আপনার সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। কবর জগতে যখন যাওয়া হবে, এইগুলার কারণে মহান আল্লাহ কবরের আযাব মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন ভাইরা, ওই মহিলাটা বাড়িতে গিয়া তার যা কিছু আছে সবগুলা একমাত্র মেয়ের জন্য যখন দান খয়রাত করে দিছে, তখন রাত্রিবেলায় মহিলাটা ঘুমাইয়া গেছে। ওইদিকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনিও ঘুমাইয়া গেলেন। স্বপ্ন যুগে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখে আল্লাহর তৈরি জান্নাত তার সামনে তুলে ধরা হয়েছে। আর হুজুর হন সুবহানাল্লাহ। এবার হাসান বসরি থেকে দেন জান্নাতের দরজা খোলা খোলা হয়েছে, আর কত সুন্দর নাজ আর নিয়ামত এই সবগুলা চোখ দ্বারা যখন দেখেন, হঠাৎ করে তাকায়া দেখেন একটা যুবতী সুন্দরী মহিলা গুণটা দিয়া ওই দিক দিয়া যায়,
মনে হয় একটা আসনের মধ্যে উনি বসবে। এমনি হাসান বসরি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, আমার মহিলা, কে তুমি, কি তোমার পরিচয়? তোমার একটু পরিচয় আমার সামনে তুলে ধরো। এবার মেয়ে মুচকে হাসিয়ে দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি কি আমাকে চিনেন না? আমি হলাম সেই মায়ের একমাত্র সন্তান, যেই মা গতকাল আপনার কাছে এসেছিল আমাকে কবর জগৎটা জান্নাতের বাগান বানানোর জন্য। তাহলে লক্ষ্য করে দেখেন, আমার কবর জগৎটা জান্নাতের বাগান বানানোর জন্য আপনার কাছে আমার মা এসেছিল। এবার হাসান বসরি বলে, হ্যাঁ, তোমার মা না বলেছিল তুমি নাকি জাহান্নামের আগুনে জ্বলতেছো, আর তুমি দেখা যায় জান্নাতের মনোরম শাহী বিছনার মধ্যে মনোনিবেশ করবে। এই দিকে তুমি যাইতেছ, এই জায়গায় তুমি অবস্থান করবা। তোমার মার কথা বলো, তুমি জাহান্নামের গর্তে জ্বলো, আর তোমার কথায় বোঝা যায় তুমি জান্নাতে হয়ে গেছো। কার কথা বিশ্বাস করব? মেয়ে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমার মারও কথা সত্য, আমার কথাও সত্য। আসলে আমার কবরটা জাহান্নামের গর্ত ছিল, কিন্তু আমার মা নফল সদকা করার কারণে মহান আল্লাহ আমাকে কবরের অবস্থা পরিবর্তন করে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। তাহলে বোঝা গেল, আপনার নফল সদকা যদি করে, এইগুলার মাধ্যমে আল্লাহ কবরের আযাব থেকে আপনাকে রক্ষা করবে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। যারা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, সেই মহান সত্তা যিনি মানুষের মরণ আর জীবন সৃষ্টি করেছেন। মরণের কথা আগে আল্লাহ প্রমাণ করে দিলেন যে দুনিয়াটা অস্থায়ী, কবর জগতের যাত্রী হয়ে যাবে, হাসরের মাটিকে দাঁড়াতে হবে, মিজান ফুলসিরাত তোমার সামনে আছে। এই সবগুলা গার থেকে যে উদ্ধার হতে হয়, তাহলে এই জীবনটাকে মূল্যায়ন করো, জীবনের অর্থ সম্পদটাকে আল্লাহ নবীর বাগানে ব্যয় করো, তাহলে কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন এই বরুণী দ্বীনি দরজগার মধ্যে সর্বাত্মকভাবে টাকা পয়সা দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।